আসসালামু আলাইকুম সম্মানীয় আজকের ভিউয়ার্স। বাংলাদেশের আবু তাহা মানেই সবসময় একটা কন্ট্রোভার্সি। তো আবু তাহা সম্পর্কে বড় বড় বিজ্ঞ আলেমদের কি মতামত আপনারা জানুন, দেখুন। আবু তাহা আদনান নামে এক যুবক ইউটিউব ফেসবুকে জিহাদ দাজ্জাল ইমাম মাহদী এবং সালাফি উলামাদের নিয়ে যে সকল বক্তব্য দিচ্ছেন সেগুলো কি সঠিক, দয়া করে জানাবেন। প্রথম কথা হচ্ছে, যে ব্যক্তির কথা আপনি উল্লেখ করেছেন এই ধরনের ভাইটাল বিষয়ে বিশেষ করে দাজ্জাল, জিহাদ, ইমাম মাহদী এই ধরনের বড় ইস্যুগুলোতে বক্তব্য দেওয়ার মতো এই প্রজ্ঞা এবং জ্ঞান তার আছে কিনা এটা সন্দেহজনক। এই বিষয়গুলো অত্যন্ত তাহকিকি বিষয়, যেগুলো এলমের গভীর পর্যন্ত কেউ যদি না পৌঁছে দিয়ে তাহকিক সম্পর্কে জ্ঞান লাভ করে। দাজ্জাল এই বিষয়ে যারা অতিমাত্রায় গবেষণা করেছে তারা অনেকেই কম্পোস্ট হয়ে গেছে। মাহদী সম্পর্কে যারা বেশি পর্যালোচনা করতে গিয়েছে তারা সবাই মাহদীকে অস্বীকারই করেছে, মাহদীর হাদিসগুলোকে অস্বীকার করেছে। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আসলে সত্যিকার জ্ঞান যদি অভাব থাকে তাহলে কোনো ব্যক্তি উচিত নয় এগুলো সম্পর্কে বক্তব্য দেওয়া। এগুলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দাজ্জাল সম্পর্কে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে এগুলো তার ব্যক্তিগত বক্তব্য নয়, এগুলো হচ্ছে একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন, একটি হিডেন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন। এই সম্পর্কে আপনাদের যাদের জ্ঞান আছে, যারা ইউটিউব এবং বিশ্বের আন্তর্জাতিক যে চ্যানেলগুলো আছে এগুলো সম্পর্কে যারা জ্ঞান রাখেন তারা জানার কথা। একটা গোপন সংগঠন রয়েছে, যে গোপন সংগঠনের এজেন্ডাই হচ্ছে মানে দাজ্জালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যগুলো হাদিসের মধ্যে দিয়েছেন সেগুলোকে অস্বীকার করে দাজ্জালের নতুন একটা ব্যাখ্যা তৈরি করা, আর সেটাই প্রচার করতেছে আমাদের এই সমাজের কিছু সংখ্যক সো কল্ড আলেম, যাদেরকে লোকেরা স্কলার মনে করে থাকে। আসলে স্কলারই কিছুই না, ভালো করে হয়তো দু তিনটা হাদিসের তাহকিক সম্পর্কে জ্ঞান নেই। এই ধরনের লোকেরাই এই বিভ্রান্তিকর বক্তব্য সমাজের মধ্যে দিয়ে যাচ্ছেন। আবু তাহা আদনানের বক্তব্য শোনা যাবে কিনা আপনারা কি মনে করেন? এইটা মানহাজ বিভ্রান্ত মানহাজ যার ঠিক নাই তার ব্যাপারে কথা বলা। মানহাজ বিভ্রান্ত আপনি বুঝতে পারেন কিনা? প্রতি জাহেল কাকে বলে আপনি ভালো করে দেখেন। আপনি দেখেন কত বড় জাহেল। কি বলেছে বলেন তো? ঘুমটা নিয়ে হাসাহাসি করতেছে আমাদের, দেখেন নাই? এটা ব্যক্তি পরিচয় না? তুমি ব্যক্তিকে নিয়ে আক্রমণ করতেছো কেন? তুমি কি করো আমি কি বলি? তোমার কেউ বনি আমাদের আলোচনা শোভা পায় না। আলোচনা হবে তোমার এলমি কথা, তা না করে তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ? তুমি কে আমাকে ঘটাই দিচ্ছ মানুষের উল্টা পাল্টা কথাবার্তা বলে, এই হয়েছে সে হয়েছে। তুমি খোরাসান নিয়ে আসতেছো পাকিস্তানে কি জন্য? যুদ্ধ করার জন্য। তুমি যুবকদেরকে বিভ্রান্ত করতেছ। তোমার চেয়ে ভণ্ড মানহাজ অজ্ঞ ব্যক্তি আমি আমার চোখে পড়ে না, অথচ যুবকরা তার পিছনে সুন্দর সুন্দর কথা পুষেই তাদের ওই আবেগ তাড়িত হয়ে সেদিকে যাচ্ছে। অবশ্যই তাকে পরিত্যাগ করবেন। আমার দুঃখ হয়, আমি উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গিয়েছিলাম, দেখেছি। আমি যে সপ্তাহে গিয়েছি আগের সপ্তাহে সেখানে এই ভণ্ড এসেছিল, অথচ তারা কিছু মানুষ আছে সহি আকীদার দাবিদার, তারাই নিয়ে এসেছে। আমি নাম বলতে চাচ্ছি না, নাম বলে চাইলে বুঝবেন যে কত মারাত্মক অবস্থা। অনেক জায়গাতে আপনাদের মিম্বরে তাকে উঠতে দেন, কোন হানাফিরা তাদের মিম্বরে তারা উঠতে দেয় না। আপনারা এই ভুলটা কেন করবেন? যে কোনো ডাক দিবে তার কথা কেন শুনবেন? আপনাদের কি সোনালী অতীত নেই? আপনাদের কি মুহাদ্দিস নেই? কেন আপনারা চিন্তা করেন না কার জায়গায় কাকে উঠাচ্ছেন? ইমাম বুখারী কোথাকার কোন ব্যক্তি? কেন এই সমস্ত মিম্বরে এই সমস্ত লোকদেরকে উঠাবেন? আপনাদের বুঝা দরকার আছে, এলমের দরকার, আকীদা এলমের দরকার, মানহাজের এলম দরকার। যাকে তাকে যেখানে সেখানে উঠাবেন না। আবু তাহা আদনান থেকে এলেম নেওয়া যাবে কি? প্রশ্ন করেছিলাম, লজ্জা হয়নি এখনো? যার মানহাজ ভালো না তার বক্তব্য শোনা যাবে না, এটাই বড় সমস্যা। যে কথাগুলো শুরুতে আজকে বলেছি, আকীদা এবং মানহাজের উপরে যে আলোচনা করে না,
তার বক্তব্য শুনবেন না। যে মানহাজ বুঝে না তার আলোচনা শুনবেন না, বহু আগে থেকে বলে আসছি। সে যেই হোক না কেন, বাংলাদেশে আহলে হাদিসদের মধ্যে বিভ্রান্তি হওয়ার মূল কারণ হলো আকীদা এবং মানহাজ সম্পর্কে জ্ঞান নাই। নিজের মতো একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছে, নিজের মতো একটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছে, তার মূল কারণ হলো তার মানহাজ জ্ঞান নাই। এই সমস্ত বক্তা, যে আধুনিক বক্তা, এদের বক্তব্য শোনা যাবে না। আবু তাহা আদনানের বক্তৃতা শোনা যাবে কি যাবে না? আপনাদের তো রংপুরি বাসী নাকি? যদি কিছু বলি মারবেন না তো আবার? মনে রাখবেন, বক্তৃতা কার শোনা যাবে কার শোনা যাবে না, কার বই পড়া যাবে কার বই পড়া যাবে না, এটা নির্ভর করছে আপনি কতটুকু জানেন তার উপরে। কেন? আপনি সকলের বক্তৃতা শুনতে পারেন যদি আপনার এই পরিমাণে ইলম, যোগ্যতা থাকে যে কোন বক্তা ঠিক বলছে কোনটা ভুল বলছে, নিজের ধরার যোগ্যতা থাকে, তাই সবার বক্তৃতা শুনতে পারবেন, সবার বই পড়তে পারবেন। কিন্তু আপনি নিজে পড়াশোনা করেন না, শুধু বক্তার বক্তৃতা থেকে যদি ইলম নিতে চান, ইসলাম জানতে চান, তাই সবার বক্তৃতা শোনা আপনার জন্য জায়েজ নয়। কথা বুঝতে পারছেন? এখন তৃতীয় পক্ষে একটা দল বেরিয়েছে, ওরা আবার বলছে আরে সবার বক্তৃতাই শুনবো, যার যতটুকু ভালো তার সেটা নিব, যেটা ভালো না সেটা বাদ দিয়ে দেবো। ভাই বলে কি বলে না, কথা বলেন না, এটা আপনার জন্য নয়। এই যে তৃতীয় যে নিয়মটা, যে বক্তার সবার বক্তৃতা শুনবো, যেটুক ভালো সেটা নিব, যতটুক ভালো না সেটুক বাদ দিয়ে দেবো, তো আপনি তো বড় বক্তা হওয়ার কথা। আপনি যদি ঠিক ভুল যদি বুঝতে পারেন, তাহলে আপনারই তো বড় বক্তা হওয়ার দরকার, আপনি তো একজন বড় আলেম হওয়ার দরকার, বা দরকার আছে না নাই? কথা বলেন। মনে রাখবেন, যেই বক্তার কাছ থেকে, যে লেখকের কাছ থেকে ঠিকও আসে ভুলও আসে, 50% ভালো কথা আছে, 50% খারাপ কথা আছে, এই বক্তার বক্তৃতা শোনা যাবে না। দলিল সূরা মাইদা খুলবে, আয়াত 14 এবং 15। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি গ্রন্থ 4খানা অবতীর্ণ করেছেন। তাওরাত, আবু তাহা আদনানের বক্তব্য শোনা যাবে কি? আচ্ছা আচ্ছা, যতদূর বিভিন্ন মাধ্যমে আমার জানা শোনা, আকীদা মানহাজ একটু সমস্যা আছে, আর বিভিন্ন উদ্ভট ভ্রান্ত কথা বলে মানুষের ঈমানকে বিভ্রান্তের মধ্যে ফেলে। বিশেষ করে কিয়ামতের বর্ণনাগুলি দিতে গিয়ে, দাজ্জালের কথাগুলি বলতে গিয়ে উদ্ভট উদ্ভট কথা বলে, যেগুলি কোরআন হাদিসে ওইভাবে নেই। কাজেই তার বক্তব্য থেকে বেঁচে থাকাই ভালো। তবে যতটুক শোনেন, যদি সমস্যা হয় তাহলে সেগুলি এড়িয়ে চলবেন। তবে আকীদা মানহাজ গোপনকারী আলোচকের আলোচনা শুনবেন না, আলোচনা শোনা থেকে বিরত থাকবেন।